আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের এখন সময় হয়েছে সিদ্ধান্ত নেয়ার। যে তড়িঘড়ি করে কোনো schedule না নেয়া বা না দেয়া। আর যখন যে হাতটা আপনি প্রজেক্টে আপনি দিবেন সেটা সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং সময় মতো করার চেষ্টা করা উচিত। তাহলে যেটা দেখা যাবে যে আপনি যখন একটা কমিটমেন্ট দিয়েছেন, আপনি কমিটমেন্টটা ফুলফিল করতে পেরেছেন এবং আপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের মন খারাপ হবে না। কথাটা বলার একটাই কারণ গতকালকে ইন্টারভিউ দেখছিলাম রকস্টারের সহ-প্রযোজক রিজুতি আহমেদ স্বর্ণার। উনি খুব সাবলীলভাবে বলেছেন কি হয়েছে, কি হতে পারত। সো প্রমোশনের ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে ওনার কাছে মনে হয়েছে গানগুলো আগে রিলিজ করা উচিত। এই কথাটা আমি মনে হয় আরো আগেই বলেছিলাম যে আপনারা দেখবেন রেগুলার যখন আমরা আগে থেকেই কোনো প্রমোশন করে থাকি সেটা মানুষের মধ্যে একটা হাইপ তৈরি হয়, মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো হয়। শাকিব খানের অবশ্যই শত্রুর অভাব নেই, বলা লাগে না, এমনিতে হয়ে গিয়েছে। সো তাকে টেনে নেওয়ার যথাসাধ্য সবাই চেষ্টা করবে। তার মানে কি উনি চলবেন না? আপনারা চলবেন না? অবশ্যই চলবেন। তবে সেজন্য প্রপার প্ল্যানিং দরকার। এজন্য বারবার বলছিলাম যে সঠিক সময়ে সঠিকভাবে আপনার কনটেন্টগুলো আপলোড করা উচিত। যার ফলশ্রুতিতে ওনার কাছে আফসোস এখন থেকে গেল। আর যেটা শুরুতে বলেছিলাম যে শাকিব খান তো খুব একটা বেশি সিনেমা করেন না বা করছেন না। ২ টো হাইয়েস্ট ৩ টে। তাহলে যদি উনি ৩ মাস করে সময় নেন একটা প্রজেক্টের জন্য, ৩ তিরিকে ৯, ৯ মাস ওনার জন্য এনাফ। হ্যাঁ, ওনার বিজনেস আছে, পার্সোনাল লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে। অনেক কিছু উনি মেইনটেইন করেন, এটাই স্বাভাবিক এবং এটা সময় লাগে একটা ট্রানজিশন একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার যে ট্রানজিশন পিরিয়ডটা সেটা আসলে সময় নিয়ে করা উচিত, তাহলে সেটার আউটপুটটা ভালো আসে। তো প্রিন্স এবং রকস্টার এই দুটোতে খুব একটা বেশি সময় ছিল না এবং সেটা প্রিন্সের থেকেই শুরু হয়েছে, রকস্টারে গিয়ে এটা এফেক্ট এসছে স্বভাবত। এটা ভালো একটা রেজাল্ট আনেনি। সো আমার মনে হয় এখন যেহেতু উনি খুব একটা বেশি কাজ করছেন না বা করবেন না, উনি ৩টা করে করার চিন্তা ভাবনা করছেন, তাহলে উনি কেন সময় নিচ্ছেন না? আমার মনে হয় স্বয়ং শাকিব খান এইটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এটা ওনার জন্যই ভালো, ওনার ক্যারিয়ারের জন্য ভালো, ওনার সাথে যারা সম্পৃক্ত হবেন সবার জন্যই ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। তাহলে একটা ভালো আ পোস্ট প্রোডাকশন এর যে কাজগুলো সেটা যদি তখন সুন্দর করে তুলে ধরা হয় তখন সেটা ভালো আসে। আমি যদি একটু বলি, আপনারা দেখেছেন, আমি আপনার রিঅ্যাক্ট করব, সময় খুব একটা বেশি পাচ্ছি না। যে বলিউডের যে আমার হচ্ছে কমেডি আমি খুব পছন্দ করি। কমেডির ফিল্ম যেটা আমার দেখার জন্য আমি অপেক্ষা করছি। এটা হচ্ছে ধামাল 4, আরেকটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। আমি এটা গত বছর থেকে অপেক্ষা করছিলাম। সো এটার টিজার চলে এসছে। একটা ২৬ তারিখ, একটা হচ্ছে ১০ তারিখ আসছে। সো এগুলো মানুষ দেখেন কত আগে থেকে প্রমোশন করছে এবং আপনার উম আ যে রকম মুভিগুলো হয় আর যে হাউসগুলো থেকে হয় তারা কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু দারুণ, দারুণ করে প্রমোশনগুলো তৈরি করে এবং সেখানে মানুষের একটা মন জয় করে নেয়। তাহলে কেন আমরা এই জিনিসগুলো ফলো করি না? আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের ফলো করা উচিত। আমি আমার মতো করে করব। বাট ভালো জিনিসকে আমাকে ফলো করতে তো বাধা নেই। কেউ আমাকে বাধা দিবে না। সো শাকিব খানের এই জিনিসটা করা উচিত। সো গতকালকে আমরা শুক্রবার গিয়েছি, আমরা জানি ১৬তম দিন ঈদের। তো সেখানে যদি দেখি রকস্টারে খুব একটা ভালো কালেকশন হচ্ছে বলবো না, বাট তারপর চলছে। ১৬তম দিনে এসে ৬,৭৮,০০০ টাকা, একটু ড্রপ হয়েছে। রোহিতেরটা ৭,০০,০০০ ক্রস করেছে। সেই হিসেবে রোহিত ভালো করেছে, আর রকস্টার খারাপ করছে মোটামুটি বলাই যেতে পারে। সেখানে টোটাল ৩২টা শোর মধ্যে একটা অলমোস্ট ছিল। তো সেখানে আমরা ওভারঅল গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স থেকে বাংলাদেশে দেখতে পাচ্ছি ৩,৫,০০,০০০। সো মোটামুটি চলছে। সো এটা যদি আরো ভালো করে মাসখানেক চলে, এখন আমরা ইন্টারন্যাশনাল এইটা আর খবরগুলো পাচ্ছি না। হয়তো আমি সময় দিচ্ছি না। আ যদি পাই সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইন্টারন্যাশনালি কতটুকু কালেকশন হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন এটা আমরা এখনো টোটাল একটা সিনারিও পাইনি। পেলে হয়তো বলতে পারতাম যে ওভারঅল কতটুকু গ্রস কালেকশন হয়েছে। সো মোটামুটি ভালো যাচ্ছে। আবার এখান থেকে একটা খবর এসছে, আগুন সিনেমাটা দুর্গাপূজাতে রিলিজ হবে। সো এটাও একটা বিষয়। আপনি যখন একটা প্রজেক্ট অনেক আগে হাতে নিয়েছেন, সামহাউ আপনি কোনোভাবে এটা সম্পূর্ণ করতে পারেননি। তো সেটাকে শেষ করে মুক্তি দেওয়া উচিত। কিন্তু এতটা সময় পরে মুক্তি দেওয়াটা সেটা কিন্তু প্রযোজক, পরিচালক সবার জন্য কিন্তু ক্ষতি। আম এসো এই জায়গাটাও কিন্তু ভেবে চিন্তে কাজ করা উচিত। কারণ এখন একটা স্টেজে এসে পুরোনো একটা ছবি রিলিজ করে দেওয়া, তাদের লসটা রিকভার করতে হবে। তার মানে এই না এইভাবে এসে এটা করা। সো এটা সবার জন্যই ইন্ডাস্ট্রি থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত কিভাবে কাজগুলো করলে যাতে করে পরবর্তী মুভিতে কোনো ইফেক্ট না আসে। সেটা আ একজন
আহ, অভিনেতা অভিনেত্রীর সাথে কলাকুশলী এবং নির্মাতা সবার জন্য কিন্তু ভালো হবে। সো আমি প্রত্যাশা করব শাকিব খান এই বিষয়ে আপনি একটু আহ, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাকে সবাই ভালোবাসে, আপনাকে সবাই পছন্দ করে, আপনার উপর অনেকে অনেক কিছু নির্ভর করে। সো আপনি যা করবেন নিশ্চয়ই ভালো করে সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, যাতে করে ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়। আপনাদের মতামতটা অবশ্যই দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।